হ্যালো ভিউয়ার্স, শর্মিস ট্রাভেল অ্যান্ড টেস্টির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আবারও একটা সুজির রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো সুজি দিয়ে দহিভাড়া, মানে রাভা দহিভাড়া। রাভা ইডলি আগেও দেখিয়েছি, আজকে হবে রাভা দহিভাড়া। তো কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস একটু বলে দিই তোমাদের ঝটপট করে। দহি লাগছে 1 কাপ দহি, তো 1 কাপ সুজি, যেটাই তোমরা নেবে না কেন ইকুয়াল কোয়ান্টিটি নেবে। অয়েল লাগছে ফ্রাই করার জন্য, সল্ট অ্যাকর্ডিং টু ইয়ার টেস্ট, রোস্টেড পিনাট, এটা আমার পরে লাগবে, তাই এটা এখন আমি টোটালি ছড়িয়ে রাখলাম, বিকজ ওটা গার্নিশের জন্য লাগবে। আচ্ছা, লাগছে 1/2 ইঞ্চি আদরক মানে আদা, 2টো কাঁচা লঙ্কা, খাবার সোডা বা বেকিং সোডা, যেটা তোমরা বলতে পারো। তো চলো ঝটপট করে শুরু করে দিই আমরা আমাদের রেসিপিটা। তো এরকম একটা বল নিলাম, এর মধ্যে আগেই বলেছি পুরো জিনিসটা আগের থেকে তোমরা একভাবে একসাথে দেবে না, সুজিটা একসাথে দেবে না, অল্প অল্প সুজি দেবে, অল্প অল্প করবে। চলো, দই নিয়ে নিয়েছি পুরোটা। এবারে অল্প অল্প করে সুজি দেব, আর এরকম ভাবে ভালো করে মেশাতে থাকবো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আগে জল দেওয়ার দরকার নেই, আপাতত এটা ভালো করে আমি মেশাই, তারপরে এখন জল দিচ্ছি না। ভীষণ টেস্টি হয়, আপনারা ঘরে বানিয়ে দেখবেন এরকম হয় না হয়, আশা করি ভালো লাগবে। আমাদের কমেন্ট করবেন, আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের কমেন্টের জন্য তো আমি সবসময় বসেই থাকি অধীর আগ্রহে। এই দেখুন, আর গরমে দই ভাড়া তো অসাধারণ লাগে, স্বাভাবিক, শরীরকে ঠান্ডাও রাখে, ঝামেলাও নেই। শুধু চাটনিটা আগে বানিয়ে রাখবেন, আমি চাটনিটা আগে ভিডিওতে দেখেছেন, আমি চাটনিটা আগেই বানিয়ে রেখেছি। এরকম ভাবে পুরো মিক্স আপ করতে হবে। এরকম ভাবে পুরো মিক্স আপ করে দিলে যদি ইঞ্চির কোনো মানে অসুবিধা হয়, তাহলে তোমরা 1 টিস্পুন নিতে পারো, 1 টিস্পুন আদা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা। ওকে, তো খাবার সোডাটা এখন দেবে না, আদা আর কাঁচা লঙ্কা আর সল্টটা মিক্সড করে দেবো। আদা আর কাঁচা লঙ্কা দিলে একটা ভীষণ সুন্দর একটা স্মেল আসে। তো এটা টোটালি সুজির হচ্ছে, বেশি কোনো কিছুরই বেশি দরকার নেই, না ফাটানোর দরকার, না ডাল দিয়ে হচ্ছে এটা। এটা টোটালি সুজি আর দহি। Yes, it is healthy food. হ্যাঁ, এটা খুব হেলদি ফুড, এটা সবাই খেতে পারে, সেক্ষেত্রে বাচ্চারাও খেতে পারে। সেক্ষেত্রে ঝালটা আপনারা নিজেদের মতো করে নিলে মনে হয় বেশি ভালো। যেমন আমি ঝালটা নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, তো আপনারাও সেরকম ভাবে ভেবে নিয়ে তারপরে ঝালটা দেবেন, যদি বাচ্চারা খায়। তো এগেন আবারও বলছি যে যদি মনে করেন হাজবেন্ডকে বা বাচ্চাদের
টিফিনে দেবেন তাহলে অতি অবশ্যই তৈরি করে রাখবেন চাটনিটা আগের থেকে। আর ব্যাটারটা আমার অলমোস্ট হয়ে গেছে, তো এটাকে এবার আমি 10 to 15 মিনিটস রেখে দেবো। এরমভাবে 10 to 15 মিনিটস রেখে দেবো, এই কারণে যাতে ব্যাটারটা ফুলে ওঠে। ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা দইটাকে ফাটিয়ে নেব। ঠিক আছে, তো এটাকে সাইড করে রাখি। চলো, এই যে দইটা দিয়ে দিলাম। পুরোটা দই দেবো না, হাফ দেবো, হাফ রেখে দেবো। এটাতে দই ফাটানো বা তোমার ঘোল করা, তারপরে তোমার যে কোনো শরবত করা বা ডিম ফাটানো, এটাতে খুব ভালো হয়, ভীষণ ভালো হয়। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটার সাথে এটার যেন লক হয়ে যায়। Just see. Wow. Okay. এর মধ্যে আরেকটু দই দিয়ে দিই, পুরো দইটা দিয়ে দিয়ে এবারে। মাখন দেখো, শুধু এটার সাথে এটা লাগলে হবে। চলো এবার ঝটপট করে, মোটামুটি দইটা আমাদের ফাটানো রেডি হয়ে গেছে। দই কিন্তু খুব একটা টক নেবেন না, কেননা দইয়ের সাথে চিনি একটু মিক্সড করতেই লাগে, উইদাউট চিনিতে হয় না। এই যে অলমোস্ট এটা ফুলে গেছে। চলো এইবারে এটাতে ফুলে গেছে, দেখো অলমোস্ট হয়ে গেছে 10 to 15 মিনিটস। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো। এবার এটাতে আচ্ছা একটা কথা বলি, খাবার সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা স্টার্ট করবে। খাবার সোডা দিয়ে কিন্তু কখনোই এটাকে বেশিক্ষণ রাখবে না। একটু জল দিয়ে দিয়ে এটাকে আর একটু নরম বা ব্যাটারটাকে স্মুথ করার জন্য। এই ব্যাটারটা কিন্তু কখনোই খুব ঢিলা বা খুব টাইট হবে না, নর্মাল থাকবে। যেরকম আমরা আমাদের ছোট ছোট ডালের বড়া করি, ঠিক সেম যেরকম ডালের বড়া করতে গেলে, যেরকম ডালের দহি বড়া করতে গেলে যেরকম তোমাদের ডালের মিশ্রণটা লাগে, ঠিক সেরকমই তোমরা করবে। অল্প করে জল দেবে। আমি এখানে 2 টেবিল স্পুন জল দিয়েছি। বেশি দিলে তখন এটা ছেড়ে যাবে, সেই জন্য বেশি দেওয়া একদম চলবে না। এদিকে তেলটাকে গরম করে নিই। তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিচ্ছি। খাবার সোডাটাও দিয়ে দেবে।
খাবার সোডাটাও মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ ব্যাটারটা আবার তোমাদেরকে দেখা। চলো, গরম হয়ে গেছে তেলটা, আমার ব্যাটারটাও তৈরি। জলের মধ্যে হাত দিবে, হাত দিয়ে এভাবে ভিজিয়ে নেবে, নিয়ে আস্তে আস্তে করে এরকম ভাবে তুলে নেবে। এগেন জলের মধ্যে হাত দেবে, এগেন তুলে নেবে। প্রত্যেকবারই জলের মধ্যে হাত দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবে। এটা যতক্ষণ হচ্ছে এরকম করলে সমস্তগুলো নিজের জায়গা ছেড়ে দেবে। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমরা দহিটাকে প্রিপেয়ার করব। দেখছো তোমরা কত সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। এই দেখো, ফুলেও যাচ্ছে আস্তে আস্তে। ওয়াও, খুব সফটই হয়, খেতেও খুব ভালো লাগে। দেখো, এবার বড়াগুলোকে উল্টে দেবো। হালকা হালকা লাল হয়ে গেলেই নামিয়ে ফেলবো এটাকে। হালকা সা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। ওয়াও, অলমোস্ট ফুলেও এসছে। এরকম লাল লাল করেই ভাজতে হবে আপনাদের বড়াগুলোকে। চাটনি তো বলেই দিয়েছি, চাটনিটা আগে বানিয়ে রাখবেন যাতে কোনোরকম কিছু অসুবিধা না হয়। এবার স্পুনের সাহায্যে এক একটা করে বড়া ছেড়ে দেবো।
বাস হয়ে গেছে। আপনারা এটা ভেজে তুলেও রেখে দিতে পারেন, যখন খাবেন তার আধা ঘন্টা আগে এটা একটু জলে ভিজিয়ে তারপরে এটাকে দইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলেও হবে। রেডি। এবার এটাকে জলে একটু দেব, গ্যাসটাকে অফ করে দিলাম। হালকা লিউকওয়ার্ম ওয়াটার নিলাম, ভাড়া যদি হয়ে যায় না তাহলে বুঝবেন এটা হচ্ছে কি করে। এটা কিন্তু এরকম ফ্লোট হবে, ঠিক আছে, ফ্লোট করবে। তো মোটামুটি জলে দিয়ে দিলাম, দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। খুব ক্রিস্পি আর খুব স্মল। জলে দিয়ে দিয়েছি, এটা কিরকম হচ্ছে না হচ্ছে বড়াটা আমি দেখিয়ে দিই। খুব ক্রিস্পি আর খুব সফট। এই দেখো, এরকমই হবে তৈরি। কতটা স্মুথ, কতটা ক্রিস্পি, কতটা স্মুথ দেখতে পাচ্ছেন। তো মোটামুটি জলে দিয়ে দিয়েছি। এইবারে এটাকে 1 to 2 মিনিট রাখতে লাগবে, বিকজ এটা সুজির তো খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে। এরকম ভাবে হাতে নেবেন, এই দেখুন এই যে জল বেরোচ্ছে। বাস রেডি। কতটা স্মুথ, কতটা স্পঞ্জি হয়েছে দেখেছি। বেশি চিপবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। তো ভাড়াগুলোকে সব এরকম ভাবে নিয়ে হালকা চিপে হালকা প্রেস করবেন, এরকম। ঠিক মতো দেখাতে পাচ্ছি কিনা জানি না। এইবারে আমরা দহিটাকে রেডি করব। চলো কমপ্লিট। আবারও দেখি দিই কতটা নরম। শুধু শুধু আপনি খেতে পারেন, মানে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও এটা খুব ভালো লাগবে। বাট সেক্ষেত্রে দই দেবেন না, মানে দই ভাড়াটা হবে না। সেক্ষেত্রে জাস্ট ড্রাই করে, মানে ফ্রাই করে ওটাকে ড্রাই খেতে দিতে হবে।
চলো এবার দইটাকে রেডি করছি। এই যে দই, আমাদের সেই স্বনামধন্য দই। বারবার করে একটাই কথা বলবো, টক দই, খুব টক দইটা নেবেন না। এর মধ্যে একটু মিঠা দই লাগবে, বাট আমি এর মধ্যে চিনি মিক্সড করব। সুগার, one, two, and three. একটু বিট নুন দিয়ে দিচ্ছি। বাস, তো চিনি দিয়েছি, বিট নুন দিয়েছি, ভালো করে ফাটিয়ে নেবেন যাতে চিনিটা পুরোপুরি ভালো করে এটার সাথে মিক্সড হয়ে যায়। তাহলে অল্প মিষ্টি মিষ্টি দইটা হবে। বাস, এটার মধ্যে, দইটার মধ্যে আর কিছু না, বাকি যা যেগুলো থাকবে সেগুলো সব গার্নিশের জন্য। তো এইবারে অলমোস্ট মিক্সড হয়ে গেছে। এই যে একটু একটু আছে চিনির দানা, সেটাকে আরো একটু মিক্সড করে নেব। এইবারে এই কোভারাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কিছু রান্না আছে যেগুলো আপনার নিজেরই খুব ভালো লাগবে এবং আপনি ভালোবেসেই রান্না করাটাই মনে হয় সবচেয়ে ভালো। আর তার টেস্ট, ভালোবেসে যে রান্না করা হয় সেই রান্নার টেস্টটাই সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়। তো রান্না করছি বলেই যে রান্না করতে হবে তা নয়, ভালোবেসে রান্না করুন, দেখবেন আপনার টেস্টটা সত্যি খুব ভালো হবে। চলো এটাকে এখন রেখে দেবো। এটাকে আপনি ফ্রিজারে রেখে দেবেন, ঠান্ডা হবে, এবং দই বড়া অলওয়েজ ঠান্ডাই সার্ভ করবেন। তো এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজারে রেখে দেবো। ফ্রিজে না, ডিপ ফ্রিজে না, অনলি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা পর আবার এটাকে আমি সার্ভ করব। তো সার্ভ করার মতো এরকম একটা বাউল নেবেন। চলো, আধ ঘন্টা হয়ে গেছে, ডিপ ফ্রিজারের থেকে নামিয়ে এনেছি। এইবারে আমি সার্ভ করব। সার্ভ করার মধ্যে এরকম একটা বাউল নিয়ে নেবেন। বাস, দহি দিয়ে দিলাম। এটাকে সাইডে রাখছি। এরপরে যেগুলো গার্নিশ করতে লাগবে সেটা হচ্ছে চাটনি। ফার্স্টে চাটনি, যেটা চাটনিটা আমি আপনাদের আগেও দেখিয়েছি, ইমলি का खट्टी মিঠি চাটনি দিয়ে দিচ্ছি। ইমলির खट्टी মিঠি চাটনি, দিয়ে দিচ্ছি হালকা ব্ল্যাক সল্ট, হালকা লাল মির্চ,
চাট মশলা, ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি রোস্টেড মশলা, যেগুলো আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম, যেটাকে আমরা আচারে দিই। জাস্ট রোস্টেড মশলা, এই মশলাটা বানাতে এর মধ্যে গোটা ধনে, গোটা জিরে, মেথি গোটা, শুকনো লঙ্কা গোটা, মৌরি গোটা দিয়ে পুরোটাকে ভেজে রোস্ট করে তারপরে পেস্ট করে নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। চলো এইবারে কিছু পিনাটস, তোমাদের যদি মনে হয় আরেকটু দহি দেবে সেটাও দিতে পারো। That's it. It's awesome taste. Just try and comment me. দেখো কিরকম ভাবে নরম, কতটা স্মুথ। This is dahi vada. দেখো কিরকম নরম, এটার টেস্টই আলাদা আর খুব সফট হয় খেতে। বারবার করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিরকম ভাবে নরম হয়। এই দেখো একবারেই বসে যাচ্ছে। ওকে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে না এটা এরকম ভাবে না, এটা এরকম ভাবে হলে আরো বেশি ভালো হতো, এটা সফট হয়নি, বাট এটা খুব সফট হয়েছে। তোমরা বানিয়ে দেখো, এটা প্রচণ্ড সফট, খেতেও খুব টেস্টি, প্রচণ্ড টেস্টি। এটা একটু বেশি করে ভিজিয়ে রাখবে দইয়ের মধ্যে, তাহলে আরও বেশি ভালো হবে, আরও বেশি ভেতরে ঢুকবে। আর এটা ভীষণ সফট অ্যান্ড মানে টু মাচ টেস্টি। তো তোমরাও এরকমভাবে করে দেখো, কীরকম লাগে না লাগে আমাকে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কমেন্ট অবশ্যই করবে, কিরকম লাগলো না লাগলো আমাকে জানাবে কমেন্টে, অ্যান্ড শেয়ার করবে, কমেন্ট, শেয়ার, লাভ, লাইক করবে। করে দেখো, এটা রাভা দহি ভাড়া, আগে দেখেছি রাভা ইডলি, এখন দেখালাম রাভা দহি ভাড়া। এই যে ভীষণ ভালো টেস্ট হয়, কিরকম লাগলো না লাগলো জানিও। শেয়ার কমেন্ট চাই। চলো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড বাই।